পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ সংলাপে বসবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল। সম্ভবত প্রায় ৩-৪ দশক পর মুখোমুখি বৈঠকে বসছে এই দুই দেশ এবং মধ্যস্থকারী দেশ হিসেবে রয়েছে পাকিস্তান। মূলত আপনারা জানেন যে সিজ ফায়ার চলছে, যুদ্ধবিরতি চলছে। পাকিস্তান এই মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে বলেই এই সিজ ফায়ারটি কার্যত হয়েছে বলে এখন পর্যন্ত সবাই ধারণা করছে। এর ফলে যে 10টি শর্ত ইরান দিয়েছে, এছাড়া আমেরিকারও কিছু শর্ত রয়েছে স্বাভাবিক। তো এই নিয়ে তারা আজ সংলাপে মুখোমুখি হবে। প্রায় আমি যা বললাম যে প্রায় 4 দশক পর মুখোমুখি বসছে এই দুই দেশের প্রতিনিধিরা। সম্ভবত পুরো পৃথিবীরই চোখ থাকবে আজ ইসলামাবাদে। ইতিমধ্যে ইরানের জাতীয় পার্লামেন্টের যিনি মাননীয় স্পিকার, তার নেতৃত্বে 86 সদস্যের ইরানের যারা ডেলিগেটস রয়েছে তারা পাকিস্তানে পৌঁছেছে। এছাড়াও জেডি ভ্যান্স যিনি ইউএস এর মাননীয় ভাইস প্রেসিডেন্ট, তার নেতৃত্বে আমেরিকারও কয়েক সদস্য বিশিষ্ট দল ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। এবং এর ফলে স্বাভাবিকভাবেই ইসলামাবাদ জুড়েই কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। লকডাউন লকডাউনের মতো করে ফেলানো হয়েছে পুরা সিটিতে। কারণ জানেন যে আপনার যেহেতু এখানে ইরানের ডেলিগেটসরা রয়েছে, সেহেতু ইসরায়েল যে আমেরিকার হচ্ছে জারজ সন্তান, এরা কিন্তু আপনার এইসব হামলায় উস্তাদ। আর যেহেতু ইরানের 86 সদস্যের ডেলিগেটস আসছে, সবাই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সেহেতু এখানে চোরাগপ্তা হামলা এই জারজ সন্তান ইসরায়েল করলেও করতে পারে। মনে হয় না এটা করবে, কারণ ইসরায়েল সেই সাহস দেখাবে না। কারণ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে। আর তারপরও বিশ্বাস নাই। এর ফলে পাকিস্তান কিন্তু ব্যাপক নিরাপত্তা আয়োজন করেছে এই মিটিং এর জন্য, এবং নিরাপত্তা চাদরে ঢাকা পুরো ইসলামাবাদ। ইতিমধ্যে আপনারা জানেন যে শুক্রবার এবং শনিবার দুদিনই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ইসলামাবাদে, এবং সবকিছুই বন্ধ। তো এর ফলে খুবই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজকের এই মিটিং অনুষ্ঠিত হবে। এছাড়াও আপনার এই মিটিং এর উপর কিন্তু নির্ভর করছে যে এই যুদ্ধ কি স্থায়ী হবে নাকি যুদ্ধ এখানেই শেষ হবে। বিশেষজ্ঞরা বলছে যে যুদ্ধ স্থায়ী না হওয়ার কোনো কারণ নেই, কারণ ইরান যে শর্তগুলো দিয়েছে 10টি শর্তের মধ্যে, এগুলো আপনার আমার চোখে ফেয়ার হতে পারে, বাট ইউএস ইসরায়েলের চোখে এটা ফেয়ার না। হরমুজ প্রণালী এতে শুধু ইরানের আধিপত্য থাকবে, এটা ইউএস কি মানবে? মনে হয় না। দেন আপনার আর কখনোই ইসরায়েল বা আমেরিকা ইরানে আগ্রাসন চালাবে না, এটা কি মানতে পারবে? বোধ হয় না। দেন আপনার আরো কিছু এখানে শর্ত রয়েছে। So, দেখা যাক কি হয়। আমাদের চোখ আজ ইসলামাবাদেই থাকবে। এছাড়াও আপনি যদি খেয়াল করেন যে এই যে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে যে যুদ্ধ শুরু হলো, মূলত প্রথমে এটা তো ছিল আগ্রাসন। কি হলো আগ্রাসন? হুট করে আপনার এরকম আপনার ডেলিগেটসদের মধ্যে আলোচনা হচ্ছিল, বাট ফলপ্রসূ না হয় আপনি 27শে ফেব্রুয়ারি এই সংলাপ শেষ হয়, এবং 28শে ফেব্রুয়ারি হুট করেই আমেরিকা ইসরায়েল ইরান আক্রমণ করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করে। এছাড়াও আরো আপনার 40 থেকে 50 জন যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল তাদের এক নিমিষে শেষ করে দেয়। এর ফলে অস্তিত্ব রক্ষার্থে ইরানও পাল্টা হামলা চালায়। তখন অনেকে বলে, বাংলাদেশও বলে, যে ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে। ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে কোথায়? যেখানে ইউএস বেস মিলিটারি রয়েছে, ইউএস এর আপনার ঘাঁটি রয়েছে সৈন্যদের, যেসব আরব অঞ্চলে বা আরব দেশে, যেসব আরব দেশরা ধনী অনেক, তবে নিজের দেশের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করতে পারে না, আমেরিকার উপর ডিপেন্ডেন্ট এসব আরবিয়ান শাসকদের দেশে, যেখানে আপনার ইউএস বেস রয়েছে, সেখানে হামলা চালিয়েছে। ইরান তো আপনার প্রথমে বেসামরিক কোথাও হামলা চালাতে চায়নি, বাট এই আরব দেশগুলা ইরানকে এক এক পর্যায়ে বাধ্য করে। আপনি ইরানকে ধ্বংস করে দেবেন আমেরিকার সাথে হাত মিলে, আর ইরান আপনাকে ছেড়ে দেবে? ভাই, এতটা তো ইরানের সভ্যতা তো বলে না। ইরানের সভ্যতা কয়েক হাজার বছরের। ঠিক আছে, মার্কিন যে দেশ, সেটা তো আপনার কত 1750 সালের দিক থেকেই তো ইউএস স্বাধীন হয়েছে ব্রিটিশদের হাত থেকে। তো কয়েকশো বছরের। আর ইরানের সভ্যতা অনেক আগের। ঠিক আছে, পার্সিয়ান যে এম্পায়ার বা আপনার ফরাসি যে সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, সেটা বলতে আমরা কি বুঝি? পার্সিয়ান সাম্রাজ্য বলতে আপনি একটু দেখবেন যে প্রস্তর যুগে ট্রাম্প যে বলে যে ইরানকে প্রস্তর যুগে ফেরত দিবে, ফেরত আনবে, সে প্রস্তর যুগে ইরানের ম্যাপটা একটু দেখ। তো এসব হুমকি দামকিতে কাজ হবে না। আর টু বি অনেস্ট বলতে গেলে মনে হয় না যে এই সিজ ফায়ার আপনার কার্যকর হবে, কারণ খুবই নড়বড়ে সিজ ফায়ার। কারণ এখানে আপনি জানেন যে ইসরায়েল কিন্তু লেবাননে এখনো হামলা চালাচ্ছে।
ব্যাপক হামলা চালাচ্ছে এবং ইরান বলেছে মানে সিজফায়ারের একটি শর্ত যে লেবাননে হামলা বন্ধ করতে হবে, কারণ লেবানিজরা ইরানের বিপদের সময় পাশে ছিল এবং ইরান কিন্তু বেইমানের জাতি না। তারা বলেছে আমরা আমাদের লেবানিজ ভাই বোনদের কখনো ছেড়ে যাব না। তো বুঝতেই পারছেন। সো ইসরায়েল সব এটা চায় না যে যুদ্ধবিরতি হোক, কারণ ইসরায়েলের এজেন্ডাই হচ্ছে এটা যে যুদ্ধ চালিয়ে যাক, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ুক, ইসরায়েল শক্তিশালী হোক, গ্রেটার ইসরায়েল যেন তার বানাতে পারে। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট সাড়া দেয়নি, বাট ডোনাল্ড ট্রাম্প সাড়া দিয়েছে ইসরায়েলের এই প্রস্তাবে। তো ইসরায়েল কিন্তু চায় না যে যুদ্ধ বিরতি কার্যকর হোক, টু বি অনেস্ট বলতে গেলে। এবং ইসরায়েলের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, যে জারস প্রধানমন্ত্রী, জারস সন্তান বেঞ্জামিন নেতানিয়াহু, তার নামে কিন্তু দুর্নীতির মামলাও খোদ ইসরায়েলে চলছে। তো তিনি এসব মামলা মোকদ্দমা ঢাকতেই সাধারণ ইসরায়েলিদের ব্রেন ওয়াশ করে এই যুদ্ধ বা বোম্বিং এর মাধ্যমে। তো দেখা যাক আজ কি হয়। যদিও বা যদিও বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে আবারও, বাট দেখা যাক যে কোনো ফলপ্রসূ কিছু আসে কিনা। বাট তুমি বলতে গেলে ইরানকে যদি এই নিশ্চয়তা আমেরিকা এখন দেয় যে আর কখনো আগ্রাসন চালাবো না, এটা কার্যকর হবে না। কয়েক বছর পর ঠিকই আবার এরা বোম্বিং করবে।